নিউজিল্যান্ড দলের দ্বিতীয় বহর অবতরণ করল বাংলাদেশে। ফুলের শুভেচ্ছায় সিক্ত কিউইরা। ফুলের সুবাস নিয়ে দলের এক সদস্যের যেন দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থেকে নিস্তার পাওয়ার চেষ্টা। এয়ারপোর্ট থেকে যারা বেরিয়ে আসছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের কয়জনকে আপনি চেনেন? ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স নামগুলো বিশ্ব ক্রিকেটে খুব একটা পরিচিত নয়। এই সফরে কিউই দলের ক্যাপ্টেন টম ল্যাথাম বা লেগ স্পিনার ইশ সোধি, তাদেরকে যদিও দেখা যায়নি এয়ারপোর্ট থেকে কিউই দল বের হওয়ার এই সময়টাতে। তবে হেনরি নিকলস, উইল ইয়াংরা এদেশের কাছে পরিচিত মুখ। বাকি সবাই স্বল্প পরিচিত, অর্ধ পরিচিত কিংবা অপরিচিত সদস্য। এয়ারপোর্ট থেকে নিউজিল্যান্ডের টিম বাস যখন বেরিয়ে আসছে, তখন ঢাকার আকাশে কালবৈশাখী ঝড়ের ঘন ঘটা, যে কোনো সময় বর্ষণের শঙ্কা। এরই মাঝে সফরকারীদের বহর বেরিয়ে গেছে, সাথে ছিল কড়া নিরাপত্তা। 2 টিম বাস, পুলিশের একাধিক গাড়ি, অ্যাম্বুলেন্স আর সিভিল ডিফেন্সের গাড়ি, যে কোনো অনাকাঙ্ক্ষিত মুহূর্ত সামাল দিতে সদা প্রস্তুত। এই বহরের আগে সকালে আরও একটা বহরে এসেছেন আদিত্যা আশোক, মুহাম্মদ আব্বাস সহ 3 কিউই ক্রিকেটার। 3টি করে ম্যাচের ওডিআই ও টি20 স্কোয়াড নিয়ে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। সদস্য 15 জন করে, যাদের নিয়ে আসা হলো এই সফরে, তা অনেকটা বাধ্য হয়ে। প্রথম সারির 16-17 জন ক্রিকেটার খেলছেন আইপিএল ও পিএসএল এ। তাদের না পাওয়ায় যে দলটা এলো বাংলাদেশে, সেটাকে বি টিমও বলতে নারাজ ক্রিকেট বোদ্ধারা। তৃতীয় সারির দল বা সি টিম হিসেবেই তাদেরকে আখ্যা দিয়েছে কেউ। অনেকটা শিক্ষা সফরের জন্যই যেন এসেছে তারা। এখান থেকেই নিজেদের ভবিষ্যৎ খুঁজতে চাইবে কিউইরা। বাংলাদেশের সবশেষ যে সিরিজ খেলে গেছে পাকিস্তান, সেখানেও 6 জন ক্রিকেটারের অভিষেক করিয়েছে তারা। বরাবরই বড় দলগুলোর ক্ষেত্রে দেখা গেছে এমন চর্চা। বাংলাদেশ সফরে এলেই নতুন মুখের পরীক্ষা নিরীক্ষা, নতুন কিছু না। সেই যুগের MS ধোনি থেকে হালের রাচিন রবীন্দ্রা, অনেকেই সমৃদ্ধ করেছেন এই তালিকা। অনভিজ্ঞ আনকোরা দল হলেও এই কিউই দলকে মোটেই হেলাফেলা করার উপায় নাই। নেতৃত্বে আছেন টম লাথামের মতো অভিজ্ঞ ক্রিকেটার। দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছেন আশার কথাই। আগামী 17 এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচের মাধ্যমে বাংলাদেশে শুরু হবে নিউজিল্যান্ডের আনুষ্ঠানিক অধ্যায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি।